এখন তোমার মনের মতো কি আমি রোগ বানাবো? মানুষের মনের মতো কি রোগ হয়? শালা বাবু, টাকা পাইলে আমার কোনো অসুবিধা নাই, যে কোনো রোগ হোক সেটা কোনো সমস্যা না। তোমার আল্লাহর দোহাই লাগে তুমি এই ধরনের আশেপাশে কথা কইও না, আমারে তুমি বিধবা বানায়ও না। দুলা ভাইয়ের খাওয়া দাওয়া দেখা মনে হইলো উনি পুরাই সুস্থ। তুমি কি আমার দুলা ভাইয়ের সন্দেহ করতেছো যে উনি অসুস্থ নাটক করতেছে এরকম কিছু? বোনগো, দোয়া করি তোমরা ভালো থাকো। তাই মানুষের অসুখ বিসুখ লয়ে এরকম মস্কারি কইরো না। মা, সকাল 8টা বাজে, মনে হয় না বেশি দূর গেছে, আমি গিয়ে খুঁজি। না না, কোন সকালে গেছে তার কোনো স্টেশন নাই, তুই হুদা পাগলের মতন খুঁজিস না। মনিকার বাপ, আপনি ওঠেন, ওইটা খারাপ, ওইটা খারাপ। আর ভালো কথা, বৌমা যেন এইসব কথা কোনো প্রকারে জানতে না পারে। আপায় টাকা নিয়ে পলাইছে, এটা হাফসা জানলে সমস্যা কি? ওর জানা দরকার পাটপাড়ে টাকা নিয়ে পলাইছে। মনিকার জামাই নামে আমি থানায় গিয়ে মামলা করো। কুকু দেখছে, কুকুর ভাত কিন্তু দেখে নাই। ব্যাককলের দল হাফসা মনিকারে টাকা দিছ ওর জামাই চিকিৎসা করানোর লিগা। মনিকার জামাই দিনা চইলা গেছে। এর থেকে বেশি কিছু বৌমারে জানতে দেওয়া যাইব না। এর থেকে বেশি কিছু জানলে সব ফাঁস হয়ে যাইব। তখন তো জীবনেও একটা টাকার বাইর করতে পারো না বৌমার টিকা। কথা তো সত্যিই কইছ। মনিকার না তোমার মাথায় বুদ্ধি আছে, আর এই গিরিঙ্গি বুদ্ধি তোমার ভাইয়া দিয়েছে। আপা, দুলা ভাই, ওই আপনারা রাস্তা থেকে আসেন। আপনারা সবাই এখানে। আপার দুলাভাই কই মা? আপার দুলাভাই একটু বাইরে গেছে। বাড়িতে নাই মানে কই গেছে? মনিকা ওর জামাইরে নিয়ে অনেক ভোরে চলে গেছে, অনেক তাড়া আছিল। 2 দিন পরে মনিকার জামাইয়ের অপারেশন, তো এর লেগে। আচ্ছা, ভোরবেলা গেছে, আমি তো ভোর থেকে রান্না করেছিলাম, কই যাইতে তো দেখলাম না। যাই হোক, যেটা ভালো মনে করছে ওইটাই করছে। ওনাগো এই বিপদের দিনে আমাগো উচিত ওনাগো পাশে থাকার। অন্তত 2 দিন পর পর ওনাগো কাছে যাওয়া উচিত। মানে মানে হয়েছে কি, মনিকার জামাই কচু খাইতে অনেক পছন্দ করে, তাই তোমার শ্বশুরে চিন্তা ভাবনা করছে মনিকার জামাই লেগা কচু কিনা নিয়ে যাইব। মনিকার বাপ, মনিকা কি কইছে আপনি মনে নাই? ও শ্বশুর বাড়িতে দুনিয়ার মানুষজন আসা যাওয়া করতেছে, আমার কখন ঢাকা না যাওয়াই ভালো হইব। মা রাখো তো এসব আজেরা পেঁচাল। আপা গেছে ভালো করছে, কিন্তু আপা কাজটা ঠিক করে না। আমাদের কাউরে না বলুক, কিন্তু হাফসায় তো বলে যাওয়া উচিত ছিল। আরে বাবা, তুই রাগ করস কেন? বৌমারে অত ভোরবেলা ডাইকা কষ্ট দিব, ঘুম থেকে উঠাইব, তাই আর ডাকে নাই, ওরা এমনি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা নাস্তা করবেন। চলো, মনিকার বাপ খিদা লাগছে। এবার থামেন। আপনি তো দেখি মেলা ধৈর্য, না হইলে কয়েক হাজার বার ফোন দিছেন, জামাইয়ের মোবাইল ইহকালে খুলবো না, এবার একটু থামেন। ধৈর্যের কি দেখছো? আমার যদি ধৈর্য না থাকতো তাহলে তোমার মতন মহিলার লোক এত বছর সংসার করতে পারতাম না। কি কইলেন আপনি এটা? মনিকার বাপ, আপনি কি কইতে চান? তোমরা একটু থামো তো, আল্লাহর দোহাই লাগে থামো। আপা 5000 টাকা দাও না, ওই পশু আপার বাড়ির যাবো। যদি ধরতে পারি না আল্লাহর কসম গলায় পাড়া দিয়ে নিয়ে আসবো। বাবা রে, আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই, খরচা হয়ে গেছে। ওই যে সেদিন টাকা নিলাম, গঞ্জে গেলাম না, মালামাল উঠেছি, দোকান হাতে 1 পয়সা না, হাতে একদম খালি। কেন দোকানে মালামাল বেচা টাকা দাও? তোমার মধ্যে একটা বাপ দেখছি খাইসটা। আমার তুমি টাকা দাও তো। আমি তো সব টাকা কাজে লাগাই লাইছি, আমার কাছে একটা টাকাও না। টাকা কাজে লাগাইছো নাকি সুদে লাগাইছো, কোনটা? আমার বউয়ের 4.5 লাখ টাকা, 10,000 টাকা যদি নিজের কপাল একটু নসিব হইতো, সব পাটাপাটি করে খায় ফেলাইছো দুইজনে। না, এই সংসার চালাইতে কত টাকা খরচ হয় তোর হিসাব আছে? এই টাকা কি তোর বাপে দেয়? তোর বাপেই দেয়।
এই যে কইলি 10টা টাকাও তুই সিয়া দেওয়াস নাই, ওই দিন যে 1000 টাকা খরচ করছস ভুইলা গেছস মনে নাই? আমি কই কি মুন্না, বৌমারে আবার একটু বুঝে টুঝে ভালো কইরা কিছু টাকা নে, হের প্রতি ঢাকা যা, মনিকারে ধর। মানে বুঝলাম না, একটা মানুষের কাছে পরপর আর কত টাকা চাওয়া যায়? বিবেকেও তো বাধে। কি রে, বউয়ের লেগা তোর দেহি দরদ উতলে উঠতেছে, এ করা টাকা দিয়া বউ তোরে কিনা ফলাইছে। আবার জিদ উঠাই দিলাম। হ্যাঁ, ব্যাংকে ওর যদি টাকা না থাকতো ওরে কবে উষ্টা দিয়া ফালাই দিতাম, তো সহ্য করতাম নাকি? আসছে দরদ। আব্বা নামাজে চলো, আজান দিছে, চলো। হ বাবা, এইটা ভালো কথা কইছস। যতদিন পর্যন্ত ওর কাছ থেকে টাকা নেওয়া শেষ না হইব ততদিন পর্যন্ত বৌমার কথা মাইনা চলতে হইব, বুঝলা? হ ঠিকই কইছেন, আমিও ঘরে যা নামাজটা পড়ালো, নাহলে বৌমার চোখে খারাপ হয়ে যাবো। আমার জামাটাই নিত মোবাইল টাকা রাখে, আর কত ফোন দিবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার হাতে কি? ও মসজিদের সামনে বেচতেছিল, তোমার জন্য আনলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ঘরের এক কোণে রান্না রাখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আচ্ছা শোন না, তোমার জন্য একটা গিফট আনছি। কি আনছেন? এইটা আনছেন কেন? আমার সংসার কি শুধু আমরা দুইজনেরই থাকবো সারা জীবন? বাচ্চা কাচ্চা নিতে হইব না? আল্লাহ দিলে নিতে হইব। চলেন তো খাইতে চলেন। শোনো, মাঝে মাঝে এই ছবিটা দেখবা আর আল্লাহর কাছে দোয়া করবা আমাদের যাতে ঠিক এরকম একটা মিষ্টি বাচ্চা। ইস, ঢঙের কথা খাবে। আমি খাওয়া দিতেছি, খাইতে আসো। কি হয়েছে আপনার? কি এমন চিন্তা করেন? কয়টা দিন ধরে দেখতেছি আপনি কেমন জানি উদাস। কি ভাবেন আমারে কোন তো? কত কিছুই তো ভাবতেছি আফসা, সংসার জীবনটা না অনেক কঠিন। আলহামদুলিল্লাহ, আপনি সংসারের প্রতি মন বসতেছে, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। কিন্তু কি এমন ভাবেন আমি কি জানতে পারি? দেখো, এই বাবা মার ঘরে বসে আর কত খাবো? তোমার আমার একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, আর বাচ্চা কাচ্চা হইলে কি করবো, কত খরচ বাড়বো, তুমি বুঝতেছো? আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠায় তার রিজিকের ব্যবস্থা করে। রিজিকের মালিক আল্লাহ, মানুষ তো খালি চেষ্টা করতে পারে। সেই চেষ্টাটাই তো করা দরকার, কিছু একটা তো করতে হইব নাকি? আপনি তাহলে বাবার দোকানে বহেন, আব্বার ব্যবসাপাতি আপনি শিখেন। হাফসা, আমি বাবার মতো ব্যবসা করতে পারবো না। ছোট দোকানের কয় টাকাই লাভ হয়? হ্যাঁ, বাবা দৈনিক 100টা টাকা পর্যন্ত আমারই দিতে পারে না। এসব ব্যবসা বাণিজ্য আমি করব না হাফসা। আমি আরো বড় কিছু করতে চাই, বড় একটা চাকরি করতে চাই। বড় চাকরি করবেন? বড় চাকরি আপনার কে দিব? মানুষ আছে, তার জন্য ঢাকায় যাইতো, কিন্তু আমার যে তোমার ছেড়ে যাইতে মন চায়। অবশ্য 4-5-6 মাস ঢাকায় চাকরি করলে তোমার এলে আমি সেখানে বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারবো, কোনো সমস্যাই হইব না। আপনি খালি আল্লাহ তাআলার নাম নিয়ে চেষ্টা করেন। আল্লাহ তাআলা বান্দারে তার দুনিয়ার বুকে রিজিকের খোঁজ করতে কইছে। তুমি যদি পাশে থাকো আমি দুনিয়াটা জয় করে ফেলাতে পারবো ইনশাআল্লাহ। আমি সবসময় আপনার লগেই আছি। তবে একটা কথা মনে রাখবেন, আপনি কখনোই কোনো খারাপ পথে ইনকাম করার চিন্তাও করবেন না। খারাপ পথে ইনকামের টাকায় কোনো আয় বরকত নাই। তুমি সবসময় আমার পাশে থাকো, তোমার দোয়া থাকলে আমি সবসময় উন্নতি করতে পারবো ইনশাআল্লাহ। ফজরের রক্ত উঠতে হইব, এখন ঘুমায় পড়েন, অনেক রাইত হইছে। চিন্তায় ঘুম আসতেছে না হাফসা, একদমই ঘুম আসতেছে না। কি যে করি শুনেন, আপনি শুয়ে পড়েন, আমি আপনার পা মালিশ করে দেই, দেখবেন ঘুমাইসা পড়বো।
চল। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছোস? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, বাবা মা ভাবি সবাই। আর ভালো থাকবোই না বাকে, তোর ভাবি যেরকম খেয়াল রাখে সবার দিকে, ভালো না থেকে কি কোনো উপায় আছে? কপাল গুনে পাইছি বন্ধু, কপাল গুনে। আমার বাবা মার দোয়াতে, আল্লাহর রহমতে একটা গুণবতী জীবন সঙ্গী পাইছি। আমার মতো ছন্দছাড়া মানুষ হাফসার একটা আঙুলের যোগ্যতা নেই। ঠিক আছে বন্ধু, আয়শা তোর নিজের চোখে দেখিস। এবার ক, ফোন দিছস কে বন্ধু? কি কস? চাকরি? বেতন কত? 50,000 টাকা? হ্যাঁ কস কি? হ্যাঁ না বন্ধু, এটা তো সম্ভব না। এত বড় চাকরির দরকার নেই। তুই বল আমার লেগে সাধারণ একটা চাকরি দেখতে লিয়েব। না বন্ধু, এটা তো সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুই অফিসে কাজ কর, পরে কথা কম না। রাখি, আল্লাহ হাফেজ। কিরে বাবা, এত ভালো চাকরি, 50,000 টাকা বেতন, না করলি কেন? আরে আম্মা, আরো আছে। 6 মাস পর নাকি অফিস থেকে 3 রুমের একটা ফ্ল্যাটও দিব। এটা হয়ে গেলে তুমি করে নিয়ে ঢাকায় শিফট হয়ে যাবো। সুখে শান্তিতে সে বাড়িতে থাকুন, কোনো টেনশনই থাকবো না। তাইলে মানা করলি কেন? হ্যাঁ, কাম কাজ কিছু করবি না? সারা জীবন কি যে বাপের ঘাড়ে বয়ে খাবি? কুলাঙ্গার কুলাঙ্গার। বাবা দেখো, এই চাকরি পাইতে হইলে অফিসের ম্যানেজারে 10 লাখ টাকা ঘুষ দিতে হইব। তো টাকা আছে? দিবা তুমি আমারে 10 লাখ টাকা? কও কাজটাছো কেন? দিবা তুমি? লাগবো না আমার এই ধরনের চাকরি। না 10 লক্ষ টাকা কই পামু কও? এত ভালো চাকরি, এটা হইলে তো আমাকে ওই সংসার, আমাকে এই বাড়ি গাড়ি চেহারাই বদলাই দেব। কি কব মা, 10 লক্ষ টাকা অনেক টাকা না? কি আর করবো কও, আমার পোলার কপালে চাকরি নাই, আমগো টাকা পয়সা নাই, আমরা এত টাকা কই থেকে দিব? আল্লাহ, আমার পোলার মনে একটু শান্তি দাও। আচ্ছা হন, সব কথাই তো আমি বুঝলাম, হাফসাই কি কইছে হে ডাকো। না মা, কিছু বলেনি। না আমার কিছু বলে নাই মানে কি? হ্যাঁ, তুই খোঁজা মাইরা কথাটা তুলতে পারলি না? আম্মা, 3 দিনও হয় নাই দুলাভাই ওর কাছ থেকে টাকা নিছে। এখন একটা মানুষটা বারবার কেমনে খোঁজে টাকার জন্য? আরে আমার বলদ পোলা, তুই কেন টাকার কথা তুলতে যাবি? তুই তো চাকরির কথা তুলবি। চাকরি তুলবো, টাকার কথা? মা চুপ, সব শেষ হচ্ছে। আপনারা এখানে? মা, রাইতে লেগে কি রান্না করবো? তোমার যা ভালো লাগে মা, তুমি তাই রান্ধো, মনটা একটু ভালো না। আচ্ছা শুনেন না, গাছ থেকে কয়টা আমরা পেড়া দেন, আমরা আর মাছ দিয়ে রান্না করি। আপনি তো আমরার মাছ অনেক পছন্দ করেন। তোমার হাতের তো আমার সবকিছুই ভাল লাগে, দুনিয়ার কয়দিনেরই। আপনার কথার তো আগামাতে কিছুই বুঝতেছি না। দেখো, দুনিয়াতে আমরা দিয়ে মাছ খেতে আসিনি, আসি আল্লাহর ইবাদত বন্দিগি করতে, আল্লাহকে খুশি করতে। যাক, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে যাইতে হবে। আল্লাহ, জীবনে অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, মা বাপকে অনেক কষ্ট দিছি। বাকি জীবনটা যাতে মা বাপকে সুন্দর সুখে শান্তিতে রাখতে পারি, সারা জীবন মা বাপের সেবা যত্ন করে যেতে পারি, সে তৌফিকটা দান করো আল্লাহ। সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। যাই, নামাজটা পড়ে আসি। মা, আপনার ছেলের কি হয়েছে? শোক বৌমা, শোক। আমার পোলাটা চাকরির শোকে পাগল হয়ে যাইতেছে। কত ভালো একটা চাকরির সন্ধান পাইছি, কিন্তু 10 লাখ টাকা দেওয়ান লাগবো। আমরা গরিব মানুষ, এত টাকা কই পামো? আরে সোনার চাকরি, এত সুন্দর চাকরি হারায় গেলে আর কই পাইব? মা,
ঘুষ দিয়ে চাকরি করতে হইব না, ঘুষ খাওয়া পাপ। তুমি না চাইলে নাই, কিন্তু সুযোগ তো আর বারবার আহে না। যাই নামাজে রক্ত এসে নামাজটা পইরা ফেলে। আল্লাহ, তুমি আমার ঠিক এমন একটা মিষ্টি বাচ্চা দিবা। আমি যেমন বউ হিসেবে একটা পরীর মতো সুন্দর নেককার বানাতে চাইছিলাম, তুমি আমারে দিছো। ঠিক আমার এরকম একটা মিষ্টি বাচ্চা দিবা। আমার বাচ্চাটা যাতে আমার স্ত্রীর মুখের মতো হয়, সেই ব্যাপারটা তুমি আমারে দিও। আমার মতো পাপী বান্দার মতো যাতে না হয়। এই, আপনি এসব পাগলের মতন কি কইতাছেন? আপনার চরিত্র কি পাপী? হ্যাঁ, পাপী না তো আর কি। তুমি তোমার চরিত্র দেখো আর আমার চরিত্র দেখো। হাফসা, সত্যি বলতে কি জানো, চাঁদের মধ্যে অনেক কলঙ্ক আছে, কিন্তু তোমার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই। হইছে, আপনি আর এসব বললেন না। এইসব কইলে আমার লজ্জাও লাগে, হাসিও পায়। আর আমার তো তোমার হাসিটা দেখতে খুব ভালো লাগে। ও আচ্ছা, তুমি খাইছো? আমরা তো এক লগেই খাইলাম, আপনি, আমি, আব্বা, আম্মা। দেখছো কি জানি হয়েছে, সবকিছু খালি বুঝলা যায়, ভালো লাগতেছে না। আচ্ছা, আমার সত্যি করে কোন তো, আপনার কি হয়েছে? আপনি সারাদিন কি এমন চিন্তা করেন? আমার সংসারের চিন্তা আর ভালো লাগে না। 2 দিন পর যদি আল্লাহ আমার একটা বাবু দেয়, বাচ্চাটার আমি কি খাওয়াবো, কি পড়াবো, কি করবো, সব চিন্তা করতে করতে আমার আমি ভুলে যাই সবকিছু। আপনি কোনো চিন্তা করেন না, দুনিয়াতে যে আসে সে তার রিজিক নিয়েই আসে। আপনি, আমি, আমরা তো মাত্র উসিলা। হাফসা, তুমি আমার লেগে দোয়া করো, হ্যাঁ, যাতে আল্লাহ আমার চাকরির ব্যবস্থাটা খুব দ্রুত করে দেয়। 2 দিন পর আমার বাচ্চা হইলে ওর যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমার যাতে মানুষের কাছে আর হাত পাততে না হয়, সেটার লেগে আমার লেগে দোয়া করো, হ্যাঁ। অবশ্যই দোয়া করি, ইনশাআল্লাহ। কি ব্যাপার আপনি উনি যে বসলেন কেন? অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমাইবেন না? না, ঘন্টাখানেক একটু জিকির করি, তারপর ঘুমাবো। তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আরে মা, ছাড়ো তো। না না না, ছাড়ো। আরে না, আল্লাহ। এগুলো তুই শিক্ষিত পোলা হইয়া মাটি কাটনের কাম করতে যাবি? হ্যাঁ, এর লিগে কি তোর এত লেখাপড়া করাইছি? হ্যাঁ, এখন তো তুই আমার লগে দোকানে হবি, আমি তোর ডেলি ডেলি 100 করে টাকা দিই। আমগো নাইলে টাকা পয়সা নাই, ধন সম্পত্তি নাই, তাহলে কি আমগো সম্মান নাই? আমগো ঘরে হাফসার মতন একটা পোলার বউ আছে। বাবারে, তুই শিক্ষিত পোলা যদি মাটি কাটতে আমগো মানুষ মানুষ দুলাই বিশ্বাস দেবো। টাকা পয়সা নাই, মান সম্মান দিয়ে পানি খাবো না? আল্লাহ, তুমি আমার পোলারে বুঝ দাও, জ্ঞান দাও। এই তো বৌমা করছে। বৌমা, এই পাগল পোলাটারে বুঝাও। ও বলে এই যে কোদাল আর ওড়াল হয়ে যেতেছে, মাটি কেটে রোজগার করবো। আব্বা, কোনো কামই ছোট না। আপনার ছেলে তো হালাল পথে কাম করতে যাইতেছে, চুরি করতে যাইতেছে না। যাক, প্রিয়তমা স্ত্রীর অনুমতি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, কাজ শুরু করে দিল। আরে রাখ তো বৌমা, আর একটু বোঝাও। এই কষ্টের কাম যদি করে ও তো অসুস্থ হয়ে পড়বো। ও মা, আমরা বুঝতে পারতাছি তুমি মন থেকে এই কথা কইতাছো না যে আমার পোলা মাটি কাটতে যাইবো। তুমি মনে দুঃখে কষ্টে এই কথা কইতাছো। আমার এই শিক্ষিত পোলা যদি মাটি কাটতে যায়, কাজ করতে করতে মইরা যাবে, আমার পোলাটা ঠেকাও মা। মা, আপনি খামাখা চিন্তা করতে আছেন। শুনেন না, আপনি কষ্টের কাম করতে যাবেন, খায়া যান। আরে না না, পরে দেরি হয়ে গেলে কাম পাবো না, আমি যাই। আল্লাহ ভরসা, আমার রান্না শেষ, খায়া তারপর যায়। আরে চলেন তো। মা,
আগে আমার কইলা কিন্তু জুইলা যেতেছে মনটা শীতাছে মেয়েটারে কাঠটা জেরা বাড়তে পারে। ধৈর্য ধরেন মুন্নার বাপ, একটু ধৈর্য ধরেন। খালি চলে বলে কলা কৌশলে কেটারি হাতে আনতে পারেন, তারপরে চুলের মুঠিটা দূরে এই বাড়ি থেকে হেঁচড়িতে হেঁচড়িতে বাইক করে দেন। ও শিক্ষিত পোলাডারে ইয়া বাড়ি কাটতে বাড়িতে চায়, খামনাস কোরআনকার ডাইনি একটা। আর কয়টা ভাত লন? এত পেট যেতে এখন যেত না, কাম করতে পারবো না। আচ্ছা শোনেন না, মাটি কাটা তো অনেক কষ্টের কাজ, আপনি অন্য একটা কাজ কাম দেখেন। আব্বায় মায় এই কাজে কিন্তু খুশি না। ভাবছা সমাজে সবাই খুশি করে চলা যায় না। তাছাড়া আমার আব্বা আম্মা তাদের সন্তান নিয়ে চিন্তা করতেছে, আমারও আমার সন্তান নিয়ে চিন্তা করতে হবে। যাক, আল্লাহ আপনার বুঝ দিছে, দেখবেন আপনার এই অল্প রোজগারে কত আয় বরকত হয়। বড় চাকরিটা তো আর হইলো না, বড় চাকরিটা হইলে কামলা দেওয়া লাগতো না, আমি কামলা দিতে হবে, কিছু করার নেই। আহারে, এরকম চাকরি ভবিষ্যতে আইব কি না সন্দেহ আছে, হাতছাড়া হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। ইনশাল্লাহ দেখবেন আপনার এর থেকেও ভালো কিছু হইব। এটা দাও। কি হইল, আর ভাত খাইবেন না? না, আর খাইতে ইচ্ছা করতেছে না। আমি গেলাম, তুমি নিজে খেয়াল রাখো। শোনেন, আপনিও নিজের খেয়াল রাখবেন, আর মাটি কাটতে কষ্ট হইলে গাছপালা রেখে বাড়িতে চলে যায়। ইয়েস। কিরে, জামা কাপড় তো সুন্দর ফিটিং হয়েছে। না না, ঠিক আছে, সাহেব সাহেব লাগতেছে। আরে সাহেব সাহেব লাগবো না, এই জামা কাপড় রাজের লন্ড্রি থেকে 2 ঘন্টার জন্য ভাড়া নিয়ে আইছি, এটা আবার ভুলা যাইস না। এইসব কথা কয়ার তো লাভ নেই, যা দিমু কইছি তার 1 টাকাও বেশি পাবি না। আরে তবে এইসব ভাড়ার জামা কাপড়ের খরচ আমি দিতে পারুম না, কেমন করতে পারবি না। দোস্ত তুই না বহুত খাইসটা। ওই সুন্দর করে গুছায় কথা কবি, পুরা বড় অফিসারের মতো, শহরের মানুষের মতো বুঝাই পারছি। দোস্ত দেখতো আমি এভাবে বলি হয় কি না। হ্যালো, আমি মিস্টার মনির, আমি ঢাকায় চাকরি করি। আমি মুন্নার ছোটকালের বন্ধু, না না, আমি মুন্নার ছোটকালের দোস্ত। বাবুলও ঢাকায় চাকরি করে। দোস্ত এমনি বললে হইব না? রাব্বেরা এরকম মেয়ে করে কথা বলার কোনো দরকার আছে? মাঝে মাঝে 2-1 লাইন ইংলিশ মারবি, তাইলে এত ডং করার কোনো দরকার নেই। আর ওই যে তগরে 2টা ব্যাগ আনতে বলছিলাম, আনছিলি? দোস্ত 2টা স্কুল ব্যাগ ম্যানেজ করছি। তুই তোরা 2টো জুতো আমার মধ্যে। ওই বেটা, ওই অফিসে কোনো সময় স্কুল ব্যাগ নিয়ে যায়? হ্যাঁ, ব্যাগ কল কোথাকার। দোস্ত বহুত খুঁজছি, পাই নাই। পোলা পাইন্দে 2টা স্কুল ব্যাগ ম্যানেজ করছি। এই এইসব ব্যাগটা নেওয়া লাগবো না, তোরা এমনিই যাবি। আমার বউ একটা ব্যাগ কল, এত কিছু বুঝবো না, তাইলে ভাই সবাই চোখ বুঝা বিশ্বাস করে। না বুঝলেই ভালো। তাইলে দোস্ত দে, টাকা দে। আচ্ছা, ওই হ্যালো, এখন দিলাম এতটুক, বাকিটা কাজ শেষে দিব না, ঠিক আছে? দোস্ত থাকতে এলে তোর আমরা বিশ্বাস করি, তুই আমাকে ছোট কাইলা দোস্ত। মনির চল। হ্যাঁ চল। যা, সাবধানে যা। হ্যালো আম্মা, ওই যে 2জনে পাঠাই দিছি, যাইতাছে। অনেক দায়িত্ব, কিন্তু সাবধানে পালন করে, নাইলে ধরা খাইবা কয়ে দিন। ঠিক আছে। মুন্না তো আমাকে ছোট কাইলা দোস্ত। না মানে বন্ধু, মুন্না আমার ছোটবেলার বন্ধু, কিন্তু না জানিয়ে বিয়ে করেছিল, এই জন্য রাগ করেছিলাম। ভাবিরে দেখা সব রাগ মাটি হয়ে গিয়েছে। মুন্না জিতছে কাকি? খালি মুন্না একলা জিতে নাই বাবারা, আমরাও জিতছি এমন পোলার বউ পাইয়া। আহারে, তোমা করে দেখলে পরানটা জুড়ে যায়। তোমরা 2জনই তো ঢাকা শহরে অনেক বড় চাকরি করো, তাই না? কাকি, আমি ঢাকা একটা বড় কোম্পানিতে চাকরি করি।
আর বাবুলও ঢাকা একটা বড় কোম্পানিতে চাকরি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবারা তোমাকে বেতন কত? আন্টি আমরা তো অনেক টাকা বেতন পাই। অনেক টাকা তো বুঝলাম, কত টাকা? আন্টি আমি ৮০,০০০-এর মতো পাই। বাবুল তুই কত পাস রে? আমি ৯০,০০০ মতো পাই, সামনে আরো বাড়বে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি কও, এত টাকা বেতন দেতম করে? এতে অবাক হওয়ার কিছুই নাই আন্টি। মুন্নার যে ট্যালেন্ট, ও তো মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। সেই জায়গায় তো আমি ওর কাছে কিছুই না। মুন্নার একটা ব্যবস্থা করে দেই, দেখবেন ও লাখ লাখ টাকা ইনকাম করবো, আপনাকে পরিবার সুখে শান্তিতে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবো। কি কস বাবু? কি ব্যাপার ভাবি, হাসলেন যে? না ভাই, আপনাকে মুখে মুন্নার প্রশংসা শুই না অনেক খুশি হয়েছি। মাশাআল্লাহ। ও তাই বলেন? বাবারা তোমরা হইলা মুন্নার ছোটবেলার বন্ধু, অথচ এক লগে দেখো বড় হইছো, লেখাপড়া করছো, তোমরা কত বড় চাকরি করো, আর আমার পোলাটা বেকার ঘুরা বেড়াইতেছে। তোমগুলোকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়নি রে বাবা? ও আমরা তো এই কথা আগেও ভাবছি। আমরা তো নিজেরাও অনেক টাকা ঘুষ দিয়ে পরে চাকরি নিছি। আপনাদের যে অবস্থা, মুন্না কি এত টাকা দিতে পারবো? কত টাকা ঘুষ লাগবো? অনেক টাকা লাগবে, এই ১০-১২ লাখ। আল্লাহ গো, কি গো, ১০-১২ লাখ টাকা? এত টাকা আমরা কই পাবো বাবা? তোমার কাকা এই দোকানদারি করে কোন রকমের সংসারটা চালায়। হ্যাঁ, আমাকে ওইরকম কোনো জমি জিরা তো নাই বেচা পোলাটার চাকরি লেগে টাকা দেব। তোমরা তো আমাকে সবই জানো। কাকি, আজকাল টাকা ছাড়া কোনো চাকরি হয় না। ঘুষ দিয়ে চাকরি নিতে হইলে ওই চাকরির দরকার নাই। ঘুষের চাকরিতে আল্লাহর রহমত বরকত কোনো ভালো কিছু থাকে না। কেন ভাবি, আমরা এই খারাপ আছি? সামনে মাসে আমাদের দুজনকে গাড়িও দিবে। দেখেন ভাই, আমার কথায় কষ্ট পেলে আমারে মাফ কইরা দিয়েন। ঘুষ একটা অপরাধ, আর অপরাধ দিয়ে যেই চাকরি শুরু, ওই চাকরি টাকা দিয়ে ভালো কিছুই হয় না। আপনারা যাওয়ার সময় খাওয়া দাওয়া কইরা যায়। কোনো কিছুতেই কোনো কিছু হইতেছে না, অন্যভাবেই বুঝাইতে পারতেছি না মাইয়াটারে। খলি মুখে নীতি কথা, ধর্মের কথা। আন্টি, আপনি একটা আল্লাহর বান্দিরে বউ হিসেবে পাইছেন। মুন্না তো খুব ভাগ্যবান, এমন একটা নামাজ কালাম পড়া শিক্ষিত একটা মাইয়ারে বউ হিসেবে পাইছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। ভাবি তো কইলো দুপুরে খায়া যেতে। কাকি, কি রান্না করছে? বাবারা আরেকদিন আগে খাইও, এখন মন মেজাজ খারাপ হয়ে গেছে, এখন তোমরা যাও, বাড়িতে যাও। ভাবি যেহেতু রান্না করে ফেলাইছে, আজকে তাইলে আমরা খাইয়েই যাই। তুমি করে যাইতে কইছি না, যাও, বিদায় হোক। কোনোভাবে এই ভোরে বসে আনতে পারতেছি না, এই নিজে টাকাগুলো হাতামু। এত শক্ত রে শক্ত, আল্লাহ। আম্মা বুঝছি, আর করতে হইব না। ওইটা ছাগল রে বাড়াইছিলাম, কপালটা খারাপ। ছাগল দিয়া কি হাল চাষ হয়? আম্মা, ছাগল দুইটা আইতাছে, পরে ফোন দিন। হ্যাঁ ঠিক আছে। দোস্ত, কাম শেষ, এখন টাকাটা দে। তব বেটা, একটা কাম দিছিলাম একটু গিয়ে অভিনয় করবি, সেটাও পারস নাই, বরং আমার বউ খেয়ে পা গেছে। দোস্ত, আমাকে যখন ওর কথা ছিল কইছি, ভাবি বিশ্বাস করছে। কিরে, বিশ্বাস করে নাই? কথা কস না কে? 100% করছে। ভাবি কইছে ঘুষ দেয়া নেয়া দুইটাই অপরাধ, আর ভাবি চায় না তুই ঘুষ দিয়া চাকরি নে। দোস্ত, এখানে আমাকে দোষ কি? আমরা সুন্দরভাবে ভাবিরে কইছি, ভাবি না মানলে আমাদের কি? আর বেটা ঠিক মতো বুঝায় বললে মানবো না কে? দেখ, আমি মার কাছে সব শুনছি। আম্মাই কইছে আমার বউ তো করে চিটার ভাবছে, বাটপার ভাবছে। মুন্না, টাকা না দেওয়ার লেগে অজুহাত খুঁজিস না, ভালো হইব না কিন্তু। কি কয় ওইডি? এই কি হইছে? টাকা না দিলে কি করবি? হ্যাঁ, কি করবি? টাকা না দিলে ভাবিরে যা সব কইয়া দিমু। ভাবিরে গিয়ে সব কয়ে দে, যা কে কয়ে দে, আমার কোনো সমস্যা নেই। শোন, তোকে ভাবি আমার চোখ বন্ধ করে বিশ্বাস করে ভালোবাসে। তোরা গিয়ে যদি এগুলো কস, বরং তগই ঝামেলা হবে, বুঝাইতে পারছি? তোর মতো সিটার রে কেমনে যে ওই মায়া বিয়া করলো আমার মাথায় ধরে না। শালা একটা চিটার ভন্ড। 10 সালে মার দে, টাকা দে। দিব না।
একটা ভন্ড সিটার, তোর মতো একটা সিটার রে এই মাইয়া কেমনে বিয়ে করলে আমার মাথায় আসে না। এই মাইয়াটা তুই ঠকাইস না, তাহলে তুই নিজের জীবনে একদিন ঠকবি। ভালো করে কোন ঠিক আছে টাকা? হ্যাঁ টাকা ঠিক আছে, আয় চল। এই শালারে টাকাও নিছস মারছস, তোর আমার বাড়িতে আইস না তোকে খবর আছে? গো আমার পোলাটারে মাইরা কিছু না কে মারছে তোরে বাবা? আরে তোমার বৌমা আসুক একবারে। ও আল্লাহ, আমার পোলাটার কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ, কি হইছে আপনার? কেউ মারছে নাকি? আরে না, কেউ মারে নাই, মায়ের পিট করে আসছে। ও বাজান, তুই কার লগে মারামারি করছস? আম্মা তুমি তো জানোই এ ধরনের কাজ কখনো করি নাই, আমি অভ্যস্ত না। ওই ঠিক মতো কাজ করতে পারি নাই, ওরা ভাবছে যে কাজে ফাঁকি মারতেছি, তাই সে বারবার কইতাছে আমারে ফাঁকি বাজ। আমার উঠতে গেছে রাগ, আমি মারছি একটারে ধাক্কা। এই ধাক্কা দিতে গিয়া বাদ বাকি সব গিলে আমার উপর এসে ছাপায় পড়ছে। আর আচ্ছা হইছে, আর কইতে হইব না, চলেন ঘরে চলেন। আল্লাহ গো, আমার একটা মাত্র পোলারে মাইরা কি করছে, জীবনে একটা থাপ্পড় দেই নাই। বোমা, আমার পোলায় যখন মাটি কাটতে গেছিল তখন যদি তুমি আমাকে লগে আমার পোলাটারে বাধা দিতা, তাহলে আজকে যাইতো না, এরকম মাইরো গাইতো না গো। আমা থামো তো, খামাখা হাফসার দোষ দিও না। হাফসা তো আমারে মানাই করছিল, আমি থামি নাই। আচ্ছা চলেন ঘরে চলেন। ঘরে চল বাজান, ঘরে চল। তোর আমার পোলায় কি কাম করতে গেছিল গো? আল্লাহ, ও বাজান বেশি ব্যথা করতেছে। আল্লাহ আল্লাহ গো, হ্যাঁ শরীরটা মুছে দিই। কি অবস্থা! আচ্ছা আপনি ওনাগুলোকে মারামারি করতে গেলেন কেন? আপনি একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত মানুষের লোকে কি মারামারি করাটা শোভা পায়? আল্লাহ বাঁচাইছে, যদি এর থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেত। হাফসা, চাকরির টাকাটা যে কোনো মূল্যেই হোক জোগাড় করতে হইব, সামনে পোলাপাইন হইব। এই চাকরি টাকরি ছাড়া আমি তো দেখতেছি আমাকে পোলাপাইনের ভবিষ্যৎ অন্ধকার। কেমনে কি করবো, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। শুনেন, ঘুষের চাকরির দরকার নাই, ঘুষ হারাম, ঘুষ দেওয়া নেওয়া দুইটাই হারাম। দেখো, পাপ হইলে আমার হইব, তোমার না। টাকাটা খুবই দরকার। হ্যাঁ, এমনি তো চাকরি হলে তো টাকা পয়সা আইবই, আমি পাই পাই করে জোগাড় দিয়া দিব না। হইছে, চুপ করেন, আপনি তো সারাদিন কিছু খান নাই, চলেন খাইবেন, ওঠেন। তুমি আমায় 10 লাখ টাকা দিতে পারো বা? আমি তো কইলাম আমি তোমার সব টাকা দিয়ে দিব, চাকরিটা আমার খুব দরকার। গুণ হইলে আমার হইব, তোমার কিছু হইব না। আমি 10 লাখ টাকা কই পাবো? হ্যাঁ তাই তো, তুমি এত টাকা করতে হবে। কি হইলো, আপনি কই যাইতাছেন? ভাত খাইবেন না? আমি না জানি না আমি কই যাইতেছি, আমার কিছু ভাল লাগতেছে না, আমি খামু না। আপনি এমন করতেছেন কেন? ধৈর্য ধরেন না, আল্লাহ হয়তো বা আপনার ভাগ্যের থেকেও ভালো কিছু লিখা রাখছে। কইলাম তো আমার কিছুই ভাল লাগতেছে না, আমি নিজের মধ্যে নাই। চোখের পলকে হতে পারো তুমি লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হাফসা খাইতেছে? দেহি না তো আইতেছে কিনা, তাই বাজান এগুলা করে কি কোনো লাভ হইব? লাভ না হলে পাগলামি বাড়াই দিব। কোনো কিছুই তো কিছু হইতেছে না, এগুলা করে লাভ কি? কিছুতে কিছু না হইলে যে পদ্ধতিতে যাইতেছিলাম ওই পদ্ধতি না হইলে আরেক পদ্ধতি আপনার। এরপর যদি টাকা না দেয়? টাকা না দিলে আর দেওয়ার কাম কি? দাঁত মেরা ফেলাই দেন। আইতেছে আইতেছে, চুপ থাক। ঠিক আছে না, তুমি একটু কান্দা কান্দা ভাবতো, একটু পাগলা পাগলা ভাবতো। আল্লাহ গো, আমার পোলাটার কি হইলো? খাওন দাওন সব ছাইরা দিছে। মা খাইতেছে? খাইছে গো মা, 3-4 নলা খাইছে কোন রকম, খাওয়াইছি।
আপনি এমন কেন করতেছেন? দেখেন না, আমি আব্বা মা আমরা কত কষ্ট পাইতেছি। কেন আপনি এরকম করতেছেন আমার কোন তো? গরম লাগতেছে, যাই পুকুর পাড়ে দুগা ডুব দিয়াই। ও বাজান, তুই এটা কি কইতেছস? এই রাইতের বেলা যদি তুই পুকুরে ডুবাইতে চাস তোর তো ঠান্ডা লাগবে বাজান, তুই পাগলামি করিস না। আমার সারো তো, সারো মা, আম্মা আল্লাহ দোহাই, ব্যথা পাবা তুমি, সারো। আল্লাহ দোহাই লাগে। আমার পোলাটা মনে হয় চাকরি সুখে পাগলি হয়ে গেল। আমার একটা মাত্র পোলা। আপনি কি পাইছেন কোন তো? আপনি এত রাইতের বেলা 1 ঘন্টা পানিতে ডুবাই আইছেন। আরে বুঝতেছো না, শান্তি লাগতেছে এখন, মাথাটা যে একটু ঠান্ডা হয়েছে এই পানিতে ডুবানোর কারণে, তখন অশান্তি লাগতেছিল এর আগে। আপনি একবার চিন্তা করছেন আপনি এরকম করলে আমাকেও কি হইব? আচ্ছা, আমার কথা নয়তো বাদই দিলাম, আব্বা মার কি হইব? আল্লাহর দোহাই লাগে আপনি এরকম করেন না, এত টেনশন দিয়েন না। ঠিক আছে, একটু মুছা দাও। কত বড় বজ্জাত আর মিথ্যাবাদী, হ্যাঁ? আমাকে পোলার কাছে কয় আমি টাকা কই পামু? ব্যাংকে কমসে কম হইলো 22 থেকে 23 লাখ টাকা আছে। হারামি হারামি, বুঝছেন? মনের মধ্যে হারামি পানা ভরা। এমনি করে কাজ হইব না, তো আমি একটা রাস্তা বের করছি। মায়ের উপরে কোনো ওষুধ নাই, মায়ের দিলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। মায়ের দিলে যদি টাকা পয়সা না দেয়? দিব দিব, আমাকে পোলারে ওই নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। যদি মায়ের উপরে রাখি আর কথায় কথায় মনে করেন তালাকের ভয় দেখাই, তাইলে দেখবেন কাজ হয়ে গেছে, গা টাকা সুরসুরিয়া বাইরেও। আমার মনে হয় এইটা কাম হইতে পারে। দেখ, নাস্তা পানি করছে? হয়েছে, আমি টেবিলে নাস্তা দিয়ে আপনি আহেন। হে আল্লাহ, তুমি আমার ভুলে পর নামাজ কবুল কইরা নাও। নামাজের উসিলায় তুমি আমার বাবা মারে মাফ কইরা দাও। আল্লাহ, তুমি আমার প্রিয়তম স্বামীর বর্তমান অবস্থা সম্পর্কে ভালো করেই জানো। মাবুদ, তুমি তার মাথা থেকে চাকরির ভূত তাড়াইয়া দাও। তারা সুস্থ সুন্দর কল্যাণকর চিন্তা করার ইমান একিন দান করো। আল্লাহ, তারে তুমি ভালো কইরা দাও। আমিন। আল্লাহ, আল্লাহ তুমি তো আমার সবই জানো। আল্লাহ, আল্লাহ তুমি আমার প্রতিটা কথা জানো। আল্লাহ, প্রতিটা মনের কথা জানো। আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রী আর আমার আগত বাচ্চার ভবিষ্যতের জন্য আমি যাতে কিছু করতে পারি সেই শক্তিটা দান করো। আল্লাহ, আল্লাহ আমার চাকরিটার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ, যাতে আমার বউ বাচ্চা মা বাবা তাদের ভবিষ্যতের জন্য চাকরিটা নিয়ে আমি তাদের ভরণ পোষণ করতে পারি। আল্লাহ, সেই ব্যবস্থাটা করে দাও, সেই শক্তিটা দান করো। আল্লাহ, 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 মা, মা কিছু কইবেন? একটা কথা জিগাইতাম, যদি তুমি কিছু মনে না করো। কিছুই মনে করবো না মা, কোন কি কইবেন? মানে একটা কথা জানার ছিল আর কি। একটা কিডনির দাম কত? কিডনির দাম কত জানি না তো মা। কেন? ও, তুমি তো শিক্ষিত মাইয়া, তাই ভাবছিলাম তুমি মনে হয় জানো। মা, কিডনির দাম দিয়ে আপনি কি করবেন? মন নাই কইতাছিল একটা কিডনি বেচলে নাকি 10-15 লাখ টাকা পাওয়া যায়, তাই জিগাইলাম। হায় আল্লাহ, উনি কিডনির দাম যায় না কি করব?
কেন কইছে হেডা তো মা আমি জানি না গো। তাই কইলে একটা কিডনি বেচা দিলে আর একটা কিডনি দিয়া মানুষ নাকি সারা জীবন বাঁচে, মানে যেই কয়দিন হায়াত থাকে আর কি। মা আপনার ছেলে কই? ওই যে বাইরে খোলা আসমানের দিকে কি যে কইতাছে কিছুই বুঝি না। মা আপনি একটু চুলার পাশে বহেন, আমি আইতাছি। আহারে আমার কি সুন্দর বৌমাটা ঘামায়া কি অবস্থা হয়েছে কাম করতে করতে। যাও মা তুমি একটু ফ্যানে নিচে গিয়ে বহো, আমি দেখতেছি। যাও। কি হইছে? আপনি এখানে দাঁড়ায় কার লগে কথা কইতাছেন? প্রকৃতির সাথে কথা বলতেছি। তুমি কি জানো প্রকৃতির যে একটা প্রাণ আছে, প্রকৃতির কত সুন্দর। আমি এত কিছু জানতে চাই না, আমি খালি জানি আমার স্বামীর মন ভালো নেই। আপনার মন ভালো নাই মানে আমারও মন ভালো নেই। চলেন ঘরে চলেন। থাকো না কিছুক্ষণ। না ঘরে চলেন। একটু পরে যাই। আহেন তো। কি হইছে আপনার? আপনি এমন করতেছেন কেন? হাফসা, আমার মনে শান্তি নাই গো, একদমই শান্তি নাই। 10 লাখ টাকা পাইলে আপনার মনে শান্তি ফিরে আইব? হাফসা, তোমার কি মনে হয় আমি কি আমার আমোদ ফুর্তির লেগে 10 লাখ টাকা চাইতেছি? হ্যাঁ, আমার চাকরি নাই, আমাগো সামনে ভবিষ্যৎ আছে। এইসব ভবিষ্যতের কথা চিন্তা করলে তো আমি খালি অন্ধকার আর অন্ধকার দেখি, আলোর কোনো দিশাই দেখি না আমি। আপনি নাকি মারে কইছেন একটা কিডনি বিক্রি করলে 10-15 লাখ টাকা পাওয়া যাইব, আবার কাস্টমারও নাকি রেডি। মানে কিডনি কে বেচবো? আমি বেচবো, তারপর আমি আপনার এই অবস্থা দেখতে চাই না, সংসারে শান্তি চাই। তুমি বেচবা? মানে তুমি কিডনি বেচবা? পাগল হইছো তুমি? হ্যাঁ, তুমি কিডনি বেচলে কি আমি সহ্য করতে পারবো? আমি না মরে যাবো? আচ্ছা হাফসা, আমার একটা কথা কও তো, তোমার কাছে কি 10-15 লাখ টাকা নাই? আছে কি না আমারে কও। আমি কইতে পারবো না। হাফসা, আমি তোমার টাকা পয়সা মাইরা খামো, দিন রাত 24 ঘন্টা খাইটা হইলে আমি তোমার টাকা পয়সা শোধ করে দিব। তুমি কি আমারে বিশ্বাস করো না? আচ্ছা, 300 টাকার স্ট্যাম্পের মধ্যে লেখা দিলে তারপর বিশ্বাস করবা? যদি তোমার টাকা আমি দিতে না পারি, তুমি লাগলে আমার নামে মামলা করে দিবা, কোনো সমস্যা নাই। তারপরও আমারে টাকাটা দাও না, আমারে ধার দাও। আল্লাহ সাক্ষী থাকবো, স্ট্যাম্প পেপার সাক্ষী থাকবো। কবে লাগবো কোন? আচ্ছা, দরকার পড়লে আমার গা কাইটটা নিজের রক্ত দিয়ে তোমার টাকা পরিশোধ করবো, তোমার একটা টাকা মাইরা খাবো না। এই উপরে আল্লাহ সাক্ষী আছে হাফসা, আল্লাহ সাক্ষী আছে। তোমার আমি সারা জীবন আমার মন থেকে ভালোবাসা দিয়ে যাবো, তুমি আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বৌমা তোমার প্লেট তো খালি, উদা ভাজিতে ভাত খেতেছে কেন? ধরো একটা মাছলো। মা আমি মাছ বেশি খাইতে পারি না, রাহেন। তাহলে গোস্ত দাও না মা, এক টুকরা গোস্ত নাও, দাও। আব্বা দরকার নেই, আমি নিজেই নিতে আসি। আহারে আমি দিই মা তো খাও। হইছে। মুন্নার মা, আমাকে মুন্না কালকে সকালে চলে যাইব। ভালোও লাগতাছে আবার খারাপও লাগতাছে। বাবারে কালকে সকালে তুই ঢাকা চলে যাবে, কোনোদিন তোর একলা সারি নাই। কি খাবি, কি করবি, কই যাবি, কেমনে থাকবি আল্লাহ জানে। নিজের যত্ন নিস বাবা। আমার 2-3 মাস পর আমি ঢাকায় বড় একটা বাড়ি ভাড়ালো, এরপরে তোমাকে সবাই রাইসা নিয়ে যাবো, আমরা সবাই এক লগে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার পোলার মনের আশাটা পূরণ করো। বৌমা আমরা বুঝতেছি তোমার অনেক খারাপ লাগতেছে। আজকে আমার পোলার এই চাকরি, এত বড় চাকরি, এই সব কিছু তো তোমার ওসিলায় মা, তোমার কারণেই হইতেছে। মা গো, আমার পোলাটার লেগে খাস দিলে খাস মনে একটু দোয়া করো। হ্যাঁ বৌমা, তুমি একটু আমাকে মুন্নার লেগে খাস দিলে দোয়া করো। তুমি দোয়া করলে আমাকে মুন্না ইনশাল্লাহ সহি সালামতে থাকবো, ভালো থাকবো। আব্বা দুনিয়াতে সব থেকে ভালো হয়েছে সন্তানের লেগে বাবা মায়ের দোয়া। দোয়া করি মা তোমরা ভালো থাকো,
অনেক ভালো থাকো, আল্লাহ তোমার করে ভালো রাখুক। আব্বা, আপনার কাছে একটা অনুরোধ করবো, আপনি আপনার পোলারে আদেশ করবেন হ্যাঁ যেন একক তো নামাজ কাজা না দে। মুন্না বৌমা কি কইছে শুনছস? হ্যাঁ আব্বা শুনছি, আমি আমার কথা রাখুন। মাশাল্লাহ, নিজের কথা স্থির থাকেন। তোরা খা বোমা, খাও, আমরা উঠি। খা বোমা, খা। কাপড় চোপড় গুছায় রাখিস বাবা। হাফসা, চেকটা রাইতে আমার কাছে দিয়া রেখো যেটা দিছিলাম, আর ঢাকা গিয়া সবকিছু ঠিকঠাক করে চেকটা ভাঙামো। আচ্ছা ঠিক আছে। হাফসা, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। স্বামী স্ত্রীর মাঝে আবার কি ঋণ? আমার কাছে আপনি কোনো ঋণই না। তুমি টাকা মন থেকে দিছো তো? মন থেকে দিছি, হইছে এবার খান। হাফসা, তোমার ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তুমি আমার জন্য দোয়া করো যাতে চাকরিটা আমি পাই। আর একটা কথা হয়েছে, তোমার আর আমার উসিলায় যারা দুনিয়াতে আসবো তাদের যাতে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি। ইনশাআল্লাহ, আল্লাহর রহমত আপনার সহায় হোক। খারাপ কাজে নিজের কোনোদিন যুক্ত কইরেন না, নামাজ কাজা কইরেন না, মিথ্যা কথা কইরেন না। আরেকটা কথা, হারাম কাজের একটা টাকাও যেন এই সংসারে না ঢুকে। সমস্যা নেই, আমার এইসব কথা সবসময় মনে থাকে, এমনি চলবে। আচ্ছা ঠিক আছে, খান। হাফসা যতদিন এই বাড়িতে আছে আমি এই বাড়িতে ওরে কইবা আমি ওরে তালাক দিয়ে দিছি, যেমনি হোক ওই মাইয়ার এই বাড়ি থেকে বাইর করো। বাবা রে, যেই মায়াটা আমাকে সংসারের লিগা 14.5 লক্ষ টাকা দিল, তার তালাক দিবি কেমনে? আব্বা তুমি ভুইলা গেছো, এগুলি সব ওর কর্মফল। আমি পুরো একটা দিন বাড়ির বাইরে ছিলাম, মান সম্মান যা আছে সব নষ্ট করছে এই মাইয়া। গলায় পাড়া দিয়া জোর করে বিয়ে করছে আমার। মুন্নার বাপ আজারের কথা কইবেন না। বাজান, তুই তোর বাপের কথা কান দিস না। ওই মাইয়ার থেকে আমগো যা যা নেওয়ানোর দরকার ছিল আমগো তো নেওয়া শেষ, ওরে দেওয়ান আমগো কাম কি? ঠিক, কিন্তু হাফসা যদি এই বাড়িতে যাইতে রাজি না হয়? কইবা মুন্নায় বিদেশ যাওয়ার সময় সাগরের ইব্বা মরে গেছে, শেষ। সত্যি সত্যি না, বুদ্ধি বের করছে বাজান, বুদ্ধিটা কিন্তু তুই ভালোই বাইর করছিস। তোর বাপের আর আমার একটা আবদার ছিল তোর কাছে, তুই যে এতগুলা টাকা পাইলি, তোর বাপের আর আমার কিছু দিবি না? দিমু মা, দিমু। আগে ঢাকায় যাই, গিয়ে একটা অ্যাকাউন্ট খুললা ব্যাংকে টাকাগুলো জমা রাখি, এরপর তোমাকে দিমু না। আচ্ছা তোমরা ঘুমায় পর আমি যাই, এলে আবার কখন ঘুম থেকে উঠতে এবার আরেক বিপদ। তুই যা। মিশা কথা কইছে, বুদ্ধি বের করছে, আপনি তো সত্যি সত্যি মনে করছেন। এমনি কইছে, আমি তো ভাবছিলাম হাসাই কথা। কথার মাঝখানে ঠুস করে টায়ার কথাটা কইলাম, কেমন হয়েছে? আমার একটু পানি খাও। মা তুমি কাঁদতেছো কেন? বললামই তো 2-3 মাসের মধ্যে আইসা তোমাদের ঢাকায় নিয়ে যাব। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। খালি তো ফোন দিয়ে আপনাগুলোকে কথা কয়, আর কি হইছে? আমার লগে কথা কয় না কেন? আমি কি অপরাধ করছি? মনটা শক্ত করো বৌমা, মুন্না আর দুনিয়ায় নাই। একটা ভালো পোলা দেখা বিয়া শাদি কইরা নতুন করে আবার জীবনটা শুরু করো। মামা, আমার সবকিছুই শেষ, সব শেষ হয়ে গেছে। মুন্না ভাইয়ের লাশ কি পাইছেন? মুন্নার লাশ পামু কে লিগা? মুন্নার তো কিছু হয়ই নাই, মুন্নায় ভালো আছে।